Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. মঙ্গলবার থেকে ত্রিপুরায় শুরু হয়েছে জনজাতি মানুষজনদের ঐতিহ্যবাহী এবং কঠোর তান্ত্রিক রীতিনীতির কের পূজা। বুধবার সকালে এই পূজার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। মঙ্গলবার আগরতলার রাজবাড়ি প্রাঙ্গণে সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং রাজকীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার মূল পর্ব অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন জানিয়েছেন। কের পূজায় মূলত কোনো মাটির বা পাথরের মূর্তি থাকে না। একটি বড় সবুজ বাঁশকে বিশেষ নিয়মে বাঁকিয়ে এবং নির্দিষ্ট আকারে সাজিয়ে দেবতার কেরের প্রতীকী রূপ তৈরি করা হয়। এই বাঁশের কাঠামোটিকেই বাস্তু বা এলাকার সুরক্ষাকর্তা হিসাবে পূজা করা হয়। রাজ্য এবং সাধারণ মানুষের মঙ্গল সাধন, মহামারী, রোগবালাই দূর করা এবং প্রাকৃতিক দুর্যোগ এবং অশুভ শক্তির হাত থেকে রক্ষা পেতে এই 2.5 দিনের কঠোর ব্রত পালন করা হয়। কের পূজা চলাকালীন নির্ধারিত পূজা এলাকার চারিদিকে বাঁশ দিয়ে একটি নির্দিষ্ট গণ্ডি বা সীমানা টানা হয়। এই সময় গণ্ডির ভেতরে বাইরে কারো প্রবেশ করা বা ভেতর থেকে বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। সেই ঐতিহ্য মেনে আজও ত্রিপুরা সরকার কের পূজার যাবতীয় রাজকীয় পৃষ্ঠপোষকতা এবং সমস্ত ব্যয়ভার বহন করে আসছে। त्रिपुरा का बहुत प्राचीन है, तो ये राजन्ना मुझ से शुरू हुआ है। केर मतलब जो पग बड़ा साथ जिसको बोलते हैं, में केर मतलब एक मंदिर, मतलब एक स्पेसिफिक एरिया, इसकी बाहर भी आप नहीं जा सकते, भीतर भी नहीं। इसका बहुत ही केर पूजा तो हमारा सरकार आने के बाद पार्टी आने के बाद पार्टी का सरकार आने के बाद हम लोग इस तरह उसको मना रहे, पहले कभी इस तरह नहीं मनाया। त्रिपुरा में हमेशा हम लोग मन में प्रधानमंत्री जी जिस तरह करते हैं सबका अच्छा विश्वास से होता है, हम भी बहुत अच्छी तरह से यहाँ पर करते। तो यहाँ पर नारी का पूजा हो या टाइडल का पूजा हो, मणिपुरी का हो, हर जगह में हम जाते हैं। और ये ऐसा भूमि है जिसमें एक मिक्स्ड कल्चर का, और हम लोग अपना समझते हैं, कोई भी पूजा होता है अपना समझते हैं, दिल से समझते हैं। तो उसका ये जो तकबर भाषा है उसमें कहते हैं केर मतलब एक बाउंड्री, और ये बाउंड्री भीतर आ सकते हैं, बाहर भी नहीं जा सकते। और कहा जाता है कि केर पूजा में वो जो बाउंड्री के अंदर किसी का अगर मृत्यु हो जाए और किसी का अगर जन्म हो, ये शुभ नहीं माना जाता। तो इसलिए किसी प्रेग्नेंट लेडी है पहले से ही इस जो बाउंड्री है उसके बाहर ले आते पहले से, या कोई सपोज तबीयत बहुत ही खराब है, ओल्ड एज, उनको भी बाहर रखते हैं ताकि ये अशुभ नाम है। तो इस तरह बहुत सारे कहानी है, हम लोग हर चीज मानते हैं। और इसी तरह अभी भी आज भी चल रहा है। पहले पैलेस कंपाउंड पूरा त्रिपुरा में होता था, पैलेस कंपाउंड ये वास्तु, इन वास्तु देव का पूजा होता है। तो ये अभी धीरे धीरे कम हो गया। तो अभी राजबाड़ी के स्तर में होता है तो आज केर पूजा के स्तर पर वो फेस्टिवल है, इसलिए मैं पूरा त्रिपुरावासी को बधाई देना चाहता हूँ, शुभेच्छा देना। প্রথমে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে এই পবিত্র কের পূজার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মূলত এই কের পূজার একটাই উদ্দেশ্য, আমরা রাজন্য আমলে প্রচলিত এই কের পূজা, বিশেষ করে আমাদের রাজন্য আমলে রাজবাড়ি বা নিজের যে বাসস্থান সেটাকে সুরক্ষিত করার জন্য, অশুভ শক্তির কাছ থেকে রক্ষা করার জন্য আমরা বিশেষ করে কের পূজা তথা আমরা বাংলাতে বাস্তু দেবতা যাকে আমরা বলি, এই বাস্তু দেবতার পূজা হয়। সেখানে প্রচলিত আমাদের গ্রাম পাহাড়েও, শুধু আগরতলা নয়, গ্রাম পাহাড়েও আজকের দিনে প্রত্যেকটা গ্রামের যারা আমাদের প্রবীণ নাগরিকরা, বরিষ্ঠ ব্যক্তিরা এই কের পূজা করে থাকেন। আমাদের সমাজে বিশেষ করে জনজাতির প্রত্যেকটা এলাকার মধ্যে আজকের দিনে যাতে আমাদের সমাজের
সুরক্ষা এবং অশুভ শক্তির কাছ থেকে মানুষ যাতে রক্ষা হয়, সুরক্ষিত হয়, তার জন্যই এই বাস্তুদেবতাকে পূজা করা হয়। কোনো কোনো গ্রামে 7 দিনের একটা নির্দিষ্ট টাইম থাকে, কোনো গ্রামে আবার 1 দিনেরও টাইম থাকে। তো আমরা বিশেষ করে আজকের দিনে একটা পবিত্র মনে রাজ্যবাসীর সকল অংশের, জাতি জনজাতি সকল অংশের যাতে সবাই করে সুখ সমৃদ্ধি আসুক, এটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। এবং এই পুজোটা কেন করা হতো? এটা রাজ আমলের পুজো। খাচ্চি পূজার শুক্লা অষ্টমীতে খাচ্চি পূজা শুরু হয় আষাঢ় মাসে, তারপর 7 দিন পর এই কের পূজাটা হয়। এই কের পুজো, খাচ্চি পুজো 14 দেবতা আর কের মহারাজাদের কুলদেবতার পুজো। এটা কালকে থেকে শুরু হয়েছে রাত্রে 10টায়, আজকে পুজো হবে বিকেলবেলা, ওখানে পুজো হবে বটগাছতলায়, কাল ভোর 5টায় ছেড়ে দেবে কের। পুজোটা কেন করা হতো? এটা রাজ্যবাসীর মঙ্গলের জন্য, দেশবাসীর মঙ্গলের জন্য মহারাজারা করতেন। ঐতিহাসিক পুজো, ঐতিহাসিক পুজো। এটা রাজ আমল থেকে চলে আসছে, এখানে 500 বছর ধরে চলছে। তার আগে অন্য ওখানে যেখানে রাজবাড়ি ছিল সেখানে চলে এসছে, রাজ আমল থেকে চলে আসছে। আচ্ছা, এই যে বেসিক্যালি এই যে কের পুজোটা, এটা কি নিয়ম? না, এটা গন্ডিটা রাত 10টার মধ্যে যারা ঢুকে গেছে আর তারপর কেউ ঢুকতে পারবে না। কালকে ভোর 5টার পর বেরোবে এখান থেকে। আর এই পুজোটা মূলত কি পুজো? এটা 14 দেবতার পুজো। কের 14 দেবতাই ওখানে পুজো হয় 7 দিন, তারপর এখানে হবে 2.5 দিন। এখানে 2.5 দিনের পুজো, এটা কের পুজো। মহারাজ, এই যে পুজোটা, এই পুজোটা কি এবং এখানে কবে ধরে হইতাছে আর এটা কেন করা হয়? এটা আগে রাজার আমল থেকে করে কি লাগে, খার্চির পূজার 1 সপ্তাহ পরে তো এখানে কের পূজা করণ লাগে। কি লাগে করণ লাগে, এইখানটা আগের পূর্বপুরুষ থেকে মহারাজ আছে, মহারাজের নামে এখানে তো কের পূজা করে। তা সবাই জন্য ভালো থাকতে, সবাই মঙ্গল থাকতে লাগে। তো সবাই তো এরকম তিরুপতি রাজ্যতে সবাই সুখী শান্তি থাকুন লাগে তো পূজা করে। আর এই যে পুজোটা, এই পুজোটা শোনা গেছে যে এটা তান্ত্রিক পূজা, এটা ব্যারিকেড দেওয়া হয়। কি কারণে ব্যারিকেড দেওয়া হয়? যদি নিয়মটা কি? এটা আমার নিয়ম হইতো, এটা তো আমার বড় কথা দিয়ে তো কেয়ার কমতে সিমনা যে দিছে, এটাতে কেমনে সিমনা ভাঙাইতে পারতেন না, এমন হয়তো। এটা তো পূজা তো কেউ ভাঙতে পারে না, কেউ দুখতে পারে না, কেউ যাইতে পারে না, এমন ওই আগের থেকে নিয়ম। যদি কেউ ভাঙি আনলে তারা তো দরিয়া 1 দিন থাকুন লাগবে, তারা জরিমানা লাগবে, এরকম হয়। এটা আমি পূর্বপুরুষের থেকে নিয়ম হয় আর এটা তান্ত্রিক পূজা। হ্যাঁ। ঠিক আছে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.